এই জামা প্যান্টটা আমি দেখাচ্ছি কতটা ভুর হয়ে রয়েছে। তো এটা আমার রান্না করেছে থোর চেচকি, আর এখানে আছে ভোলা মাছ, আর এটা হচ্ছে মাছের ঝোল। তো রেডি কমপ্লিট, কালকের ড্রেসই পরতে হলো, কিছু করার নেই, যা বর্ষা। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। ডেলি রুটিনে তো ফিরতে হয়, কিছু করার নেই। সবসময় যদি মানুষ ঘুরতে যায় তাহলে বাড়ির রুটিনটা কি করে ফলো হবে? যাই হোক, আজকে সকালবেলা আবার সেম বৃষ্টি, মানে কিছু বলার নেই। যে কালকের পরিস্থিতি এরকম ছিল, রাত্রাশি রেনকোট পরে বাড়ি আসতে হচ্ছে ক্যাফে থেকে, আর সারা রাত বৃষ্টি হয়েছে। এমনকি এখন সকাল থেকে আবার ঝিরিঝিরি পড়ে যাচ্ছে। মানে জামা প্যান্টের অবস্থা তো আমাদের ক্রিটিক্যাল, শোচনীয়, কেননা 2-3 দিন ঘুরতে গেলাম। সেই জামা প্যান্টটা আমি দেখাচ্ছি কতটা ভুর হয়ে রয়েছে। এই জামা প্যান্ট গুলো ধুয়ে শুকিয়ে আবার ভাঁজ করে আলমারিতে পাটে পাটে রাখতে হবে। তো শুকানোটা হচ্ছে মেন ব্যাপার, আর ধোয়াটা হচ্ছে মেন ব্যাপার। তো ধোয়াটা প্রবলেম না, বাড়িতে জল কলের সুব্যবস্থা আছে, কিন্তু শুকানোর ব্যবস্থাটা কি করে করবো বুঝতে পারছি না, কারণ বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। মানে রোদ না উঠলে মানুষের শোকাবেটা কি করে? যাই হোক, চিন্তায় পড়ে গেলাম কি হবে। আর ভাঁজ করে তোলাটা কোনো ব্যাপার না, ওসব ঘরের মধ্যে হয়। কিন্তু যাই হয়ে যাক, আজকে অন্তত এখান থেকে হাফ কমাতেই হবে, সে বৃষ্টি পড়ুক আর বন্যাই পড়ুক, কারণ রেখে দিলে একটু জমতে জমতে যাবে। আর দুঃখের বিষয়, কালকে যে ড্রেসটা পরা আছে সেটা আবার আজকে পরতে হবে, তার কারণ এমনিই শুকাচ্ছে না। আমি এক ড্রেস দুদিন পরতে পারি না, খুব মাথা গরম হয়ে যায়, অভ্যাসটা এখন খারাপ হয়ে গেছে। কিন্তু আজকে সেটা সেম করতে হবে, এই জন্য মাথাটা আরো সকালবেলা ডিসব্যালেন্স হয়ে গেল। যাই হোক, সকালবেলা চা টা খাওয়া কমপ্লিট, চার আড্ডা দিইনি। এখন সকালবেলা ব্রেকফাস্ট করবো, একদম নর্মাল কিছু খেয়ে নেবো, কেননা পেটের কন্ডিশন আমারও বেশি ভালো না। আর মেন হচ্ছে, যেখানে গেছিলাম সেখানে কোনো কাজ টাজ করতে হয় না, বাড়িতে এরকম নর্মালি একটু কাজও করতে, তাই খাবারটা হজম হয়ে যায়। আর কোন জায়গায় ঘুরতে গেলে খাবারটা মোটে হজম হতেই চায় না। তো যাই হোক, না বেশি ভাট বকে ফেললাম, আগে খেয়ে নি, তারপর ভিডিও কন্টিনিউ হবে। একজন সকালবেলা আজকে উঠে পুরো মাথা গরম করে বসে আছে বাইরে ওদেরটা দেখে, কারণ ওর মাথাটাও গরম যে এই জামা প্যান্ট গুলো কি করবে। দেখি জামা প্যান্ট কি করা যায়। তো ফ্রেশ হয়ে চলে আসলাম,
আর এখন প্রচুর খিদা পেয়ে গেছে, কেননা আজকে নর্মালি ফল খাওয়া হয়েছে, বাট ফলের ভিডিওগুলো নিতে পারিনি, কারণ ওই যে গা হাত পা নোংরা ছিল আর ভিডিও সব ক্যাপচার করতে পারিনি, কারণ আজকে ঘরে অল টোটাল সমস্ত কাজ করা হয়েছে, মানে ঘরের ভেতরকার, রান্নাঘরের না। আমি আর রিয়াঙ্কা সব কাজগুলোই সব কমপ্লিট করলাম, আর এখন প্রচুর খিদা পেয়েছে, স্নান করে মা বলছে খেতে দিদি, আমি বলছি না, ও স্নান করে আসুক পরে খাবো, তার আগে একটা জিনিস খেয়ে নিই, যে কালকে রাতে যে মোমোটা ছিল সেই মোমোটা আমি খাইনি, তাই এখন একটু স্নান করে খাবো। তো দেখি রেখেছে নাকি আগে আমার জন্য। হ্যাঁ আছে, পাওয়া যাচ্ছে। হ্যাঁ 4 পিস রয়েছে, তাহলে আমি 2 পিস খাই আর ওর জন্য 2 পিস রাখি। তো আগে মোমো টোমো খেয়ে নিই, তারপরে আবার আড্ডায় আসছি। আর দুপুরবেলাও আজকে ভালো মেনু রান্না হয়েছে, আমার মনের মতো একটা মাছ রান্না হয়েছে, তারপর মা আর বাবার মনের মতো একটা আহ থোড়ের কি তরকারি বলে সেটা রান্না হয়েছে। তো সেগুলোও নেবো, বাট আগে মোমোটা আমি খেয়ে নিই। তো এটা মা রান্না করেছে থোড় ছেচকি, আর এখানে আছে ভোলা মাছ, আর এটা হচ্ছে মাছের ঝোল, কেননা আলাদা রেখেছে, কারণ নাহলে মাছ তুলতে গেলে ভেঙে যাবে, তাই জন্য মা এটা আলাদা রেখেছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন সকালে ওয়েদারটা খুবই ভালো, মানে সকাল না, বাই মিস্টেক সকাল বেরিয়ে গেছে, ওটা হচ্ছে দুপুরবেলার ওয়েদারটা। এখন আর বাইরে কোনো বৃষ্টি নেই, কিছু নেই, তাই বিকালে বেরোনোর চিন্তা ভাবনাও আছে। কিন্তু এখন রিয়াঙ্কা বলছে যে একটা রান্না করবে, কি রান্না, মানে শর্ট ফর্মে একটা মিষ্টি রান্না করবে। দে প্যাকেটটা, এই যে এটা মনে হয় ওই যে পায়েস বলে না, এই পায়েসটাও রান্না করবে। তার আগে দেখি যে কেমন হয়েছে না হয়েছে। আর এই পায়েস দেখার সঙ্গে সঙ্গে একে দেখো দাঁড়িয়ে পড়েছে। খাওয়ার ছোঁচা কাকে বলে কিছু বলার নেই, মানে হচ্ছে শাকের ছোঁচা না, অন্য খাবারের ছোঁচা। যাই হোক, আগে ও এটা করুক, কেমন হয় কি না হয়, রেসিপিটাও সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটাও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করে, আর খাওয়ার পর তো দেখবো যে কতটা ভালো হয় না হয়। প্যাকেটের গায়ে পায়েস লেখা, বাট ওটা সিমুই হয়ে গেছে, বাট আমি বুঝতে পারলাম না কেসটা কি। ঠিক আছে, পায়েস না হোক সিমুই, যে কোনো একটা খাওয়ানোর কথা, তো সেটা রান্না কমপ্লিট। মানে মা এখন বেড়ে দিল আর ও নাড়াচাড়াটা করলো, এখন খেয়ে দেখি কেমন হয়েছে। টেস্ট হয়েছে। তো রেডি কমপ্লিট, কালকের ড্রেসই পরতে হলো, কিছু করার নেই, যা বর্ষা, বর্ষায় ধুলে আর শুকাচ্ছে না, যা ধুচ্ছি মানে ধোপা গাড়ি মতো ধোয়া হচ্ছে। যাই হোক, এখন বেরাই, এই যে ডেস্টিনি রাস্তায় গিয়ে ঠিক হবে। কালু আয়। নিজে এখন ব্যস্ত দাও, আছে নিজে এখন। ব্যস্ত। এতক্ষণ বিস্কুট খেলো, আমরা বেরোবো বলে আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি। এই যে তাকিয়েছে ও। যাবি আমাদের সাথে, যাবি? নাও যাবে না। তো আমরা বাইরে কাশের বাড়ি চলে এসেছি, আর কিছু কিছু জিনিস নিয়ে এসেছি, সেটা হলো এই যে টোপলা। এর মধ্যে আছে হচ্ছে কাঁচা বাদাম, ভিজিয়ে খাবো সকালে ওই যে আমন্ড বাদামের সাথে, আর লেইস মুভি দেখার জন্য, আর আঙ্কেল চিপসও আছে, আর এই যে কমফোর্ট, বর্ষাকালে মেন লাগে কমফোর্ট, আমি এটো দিয়ে দিলাম। কমফোর্ট ছাড়া যে জামা প্যান্ট দেবে সে শেষ, পুরো পটকা ভাবসা গন্ধ বেরোবে, তাই ওকে বলেছি যে যতদিন বৃষ্টি হবে ততদিন তুই কমফোর্ট দিয়ে জামা প্যান্ট ধুবি, কি তাই তো। আর আজকেও এসে আবার চেয়ারে বসে পড়েছে। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, মনে হয় আজকে ভিডিওটা ছোট হয়েছে, বাট এই কদিন আমি লং ভিডিও দিয়েছি 20 মিনিট
22 মিনিটে পুরো ভিডিও দিই, তাই জন্য পরের দিন একটু ছোট হয়ে গেল। তো যারা যারা দেখবে কিছু মনে করবে না, বড় ভিডিও আবারও আসবে, কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা মনে করে করবে। তো আজকের মতো টাটা।